পর্দার মতো বাস্তবে সুপারস্টার বিজয় থালাপতির রাজকীয় অভিষেক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, নারী নিরাপত্তায় বিশেষ বাহিনী ও মাদক নির্মূলের ঘোষণা। হরমুজে বিচ্ছিন্নভাবে চলছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। এখনো শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। দ্রুত সাড়া না পেলে হামলার হুঁশিয়ারি ওয়াশিংটনের। ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক তেলের মজুদ তলানিতে। অর্থনীতিতে তৈরি হতে পারে বড় ঝুঁকি, সতর্কতা ব্লুমবার্গের। লেবাননে দখলদার বাহিনীর আক্রমণে নিহত ৩৯। হিজবুল্লাহর পাল্টা হামলায় প্রাণ গেছে ৩ ইসরায়েলি সেনার। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা দুপক্ষের। ইউক্রেন যুদ্ধের দায় ন্যাটোর ঘাড়ে চাপালেন পুতিন। সংঘাত শেষের দিকে মন্তব্য রুশ প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি না মেনে হামলা চালিয়েছে কিয়েভ, দাবি মস্কোর। ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার যুগের সূচনা হলো তামিলনাড়ুতে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই একথা বললেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। পরে কয়েকটি আদেশে সরকারি আবাসিক গ্রাহকদের বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ এবং নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেন নতুন মুখ্যমন্ত্রী। নায়কের আগমনের অপেক্ষায় জনসমুদ্র চেন্নাইয়ের নেহরু স্টেডিয়াম। টিভিকের বিপুল সংখ্যক কর্মী সমর্থকের পাশাপাশি তামিলনাড়ুর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল চলচ্চিত্রের স্বনামধন্য তারকারাও। নায়ক থেকে রাজনীতিবিদ, সিনেমার পর্দা থেকে বাস্তবের জননেতা, ইতিহাস গড়তে ভেন্যুতে সকাল 10:30 নাগাদ হাজির হলেন তামিলনাড়ুর থালাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। কালো ট্রাউজার, সাদা শার্ট, কালো ব্লেজার গায়ে লাল গালিচা সংবর্ধনায় উঠলেন মঞ্চে। 51 বছর বয়সী বিজয়ের পাশেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কংগ্রেস সহ বিজয়ের জোটে শরিক হওয়া অন্য দলগুলোর নেতারাও। নায়কোচিত ভঙ্গিমায় শপথ বাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সে সময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। নতুন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিয়েছেন আরও 9 জন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে নতুন যুগের সূচনার কথা বললেন বিজয়। জানালেন সত্যিকারের অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায় বিচারের যুগ শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের কথাও বললেন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনামায় স্বাক্ষর করেন বিজয় থালাপতি। একই সাথে কংগ্রেস সহ জোটের শরিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। আমি কোনো রাজবংশের উত্তরাধিকারী নই। জনগণ আমাকে স্বাগত জানিয়েছে, গ্রহণ করেছে। মিথ্যা অঙ্গীকার করে জনগণকে ধোঁকা দেব না। 10 লাখ কোটি ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। স্বচ্ছতার জন্য তামিলনাড়ু রাজ্যের বর্তমান অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করব। মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে নতুন করে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক সূত্র। এদিকে যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে তারা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও প্রতিপক্ষের জাহাজের দিকে তাক করে প্রস্তুত রয়েছে ড্রোন ও মিসাইল। নির্দেশ পাওয়া মাত্রই চালানো হবে হামলা। সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা এই হুঁশিয়ারি বার্তা পোস্ট করেছেন বিপ্লবী গার্ড IRGCর এরোস্পেস ফোর্স কমান্ডার মাজিদ মুসাভি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালী ইস্যু ঘিরে গেল মঙ্গলবার তেহরানকে একটি 14 দফার এক পাতার স্মারক পাঠায় ওয়াশিংটন, যার জবাব 48 ঘণ্টার মাঝে দেওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 4 দিন। এখনও পরবর্তী শান্তি আলোচনা বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি তেহরানের পক্ষ থেকে। তবে স্মারকটি নিয়ে চলছে পর্যালোচনা। সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির চূড়ান্ত বিবেচনার পর জানানো হবে প্রতিক্রিয়া, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও পরিবহন ও সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত রাশিয়া। সংবাদ সম্মেলনে ফের এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধ আমাদের একটি কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে রাশিয়ার। ইরানের ইউরেনিয়াম সরিয়ে রাশিয়া স্থানান্তর করতেও প্রস্তুত আমরা। আমার মনে হয় লড়াই চালিয়ে যেতে আর কোনো পক্ষই আগ্রহী নয়। আশা করি যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধ হবে।
দ্রুততম সময়ে ইরানের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না মিললে অপারেশন ফ্রিডম প্লাসের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। আবারও এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক জলসীমায় ইরানের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা সম্পূর্ণ অবৈধ, তবে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন বেশ অগোছালো। সম্ভবত এই কারণেই আমাদের দেওয়া প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে কিছুটা দেরি হচ্ছে। আমরা আশাবাদী তাদের কাছ থেকে দ্রুতই কোনো ইতিবাচক সাড়া পাব। তেহরান ওয়াশিংটন সাময়িক যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালীতে বিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে দুপক্ষের হামলা-পাল্টা হামলা। গেল এক মাসে ইরানের 4টি জাহাজে হামলার পাশাপাশি কমপক্ষে 58টি বাণিজ্যিক জাহাজকে বন্দরে প্রবেশ করতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে মার্কিন সেন্টকম। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেলের মজুদ ঠেকেছে তলানিতে। সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়ে ব্লুমবার্গ বলছে, 1.5 মাসের প্রতিদিন গড়ে প্রায় 48 লাখ ব্যারেল তেল বৈশ্বিক মজুদ থেকে কমেছে। বর্তমান বৈশ্বিক তেলের মজুদ 2018 সালের পর সর্বনিম্ন। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। ফলে বিশ্বজুড়ে সংকটের মুখে পড়ে জ্বালানি তেলের সরবরাহ। এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, বৈশ্বিক তেলের বাজার এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ওই প্রতিবেদনে বিনিয়োগ সংস্থা মর্গান স্ট্যানলির তথ্য তুলে ধরে বলা হয়, গত 1 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় 48 লাখ ব্যারেল তেল বৈশ্বিক মজুদ থেকে কমেছে। এই হ্রাসের হার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গোল্ডম্যান স্যাক্স গ্রুপের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে বৈশ্বিক তেলের মজুদ 2018 সালের পর সবচেয়ে নিম্ন স্তরে নেমে এসেছে। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মজুদ কমে যাওয়ার ফলে বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে অনেক দেশ জ্বালানি সংকটে পড়তে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে। এমনকি দীর্ঘমেয়াদী এই অস্থিরতা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। এরপর 21 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও ইরান তা প্রত্যাখ্যান করে। তেহরান জানায়, তারা কেবল নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞদের মতে, চলমান এই অনিশ্চয়তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বৈশ্বিক জ্বালানি বাজারকে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল রাখতে পারে। ফলে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছে না, বরং আরও বাড়ছে।